হ্যালো, হ্যালো। কেমন আছো? আবার? আবার মানে? কেন আমি ফোন করতে পারি না নাকি? আজব তো। হ্যাঁ, পারো। তাহলে বলছো যে এটা বলার কোনো মানে? এরকম করে কেউ কাউকে বলে নাকি? তো ঠিক নয় না, তুমি আমাকে বললে যে আমাকে ফোন করবা, আমি ফোন ধরবো, তাই না? তোমাকে না বারণ করলাম। বারণ করলে দুপুরবেলা কি ফোন করতে তোমার? না, দুপুরবেলা আমি ঘুমাই। এত ঘুম কিসের? হ্যাঁ, আমার সঙ্গে তো গল্প করো। না, তব দুপুরবেলা ঘুমাই। আচ্ছা, আমি কে বলছি বলো তো? আমার নামটা মনে আছে তোমার? না, ভুলে যাই, আমি সেভ করিনি তো। তোমার মনের মাঝে আমার নাম আছে, আমি জানি। না, এই তোমার নামটা বলো তো, ভুলে গেছি। আমার নাম নেই। এই বলো না। অচেনা লোকদেরকে আমি নাম বলি না। বলো বলো। সে তুমি বারবার রং নাম্বারে ফোন করে আমাকে বিরক্ত করছো কিন্তু। আমি রং নাম্বারে এটা ফোন ঠিক করে? হচ্ছে না। বলো না, এরকম করছো কেন? নাম নেই। তাহলে কি আম আছে নাকি? আম কোথা থেকে থাকবে? আম তো গাছে আছে, এখনো পাকেনি। ও, ছোট। এখনো পাকেনি, ছোট? হুম। মানে? মানে এসছে শুধু গাছে। মানে এসছে মানে কি? কি এসছে? আমের ফুল এসছে। ও আচ্ছা, আমি ভাবলাম একটু অন্য কিছু। যাই হোক, তুমি ভালো। এই আহ, যে তোমাদের ছেলেদের এই জিনিসটা খুব খারাপ, হ্যাঁ। তা তোমাদের মেয়েদের কোন জিনিসটা খারাপ বলো? আর তোমাদের ছেলেদের এই জিনিসটা খুব খারাপ। আমাদের ছেলেদের কোন জিনিসটা খারাপ সেটা বলতে এই হবে যে তো। মেয়েদেরকে ফোন করে মেয়েদের গলা পেলেই আর কিছু লাগবে না, তাই না? আমার তো তোমাকে পেলে আর কিছু লাগবে না। আমি তো তোমাকে চাইছি না, তাই না? আমি তো তোমাকে চাইছি। আমি তোমাকে চাইছি না। আমি তোমাকে চাই। এই যে শোনো, হ্যাঁ বারবার ফোন বলো। করে আমাকে ডিস্টার্ব করবে না। আমি 100 বার ডিস্টার্ব করবো, তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করতে পারি তুমি জানো? কি করতে পারবে? অনেক কিছু করতে পারি। কি করতে পারো একটু বলো তো শুনি। এই তোমার মতো ছেলেকে ধরে মারতেও পারি। আমাকে মারতে পারো, আর কি করতে পারবে আমাকে? আর কিছু করবো না, এটাই করবো। না, আর আদর ফাদর কিছু করতে পারবে না? এই যে শোনো, তোমাকে আমি আদর করতে যাবো কেন? আমি তো তোমার হ্যাঁ, ভালোবাসা, আমি তো তোমার ভালোবাসার মানুষ, তুমি আমাকে আদর করতে পারবে না? তুমি আমার ভালোবাসার মানুষ হতে পারো? হুম, 100 বার হতে পারি। না, কি না? তুমি আমার ভালোবাসার মানুষ হতে পারো না। এই শোনো না, একবার বলো তো, তুমি আমাকে ভালোবাসো? এই যে তুমি শোনো, কিন্তু তুমি আমি কিন্তু তোমাকে বলছি। এই শোনো আমার কথা। তুমি কিন্তু আমাকে বলছি, সেদিনকে তুমি আমাকে বললা যে ঠিক আছে, তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে বলবো। আমি বলছি শোনো, হ্যাঁ। কানে কানে শোনো। হ্যাঁ বলো। এক কানে কানে কাছে শুনবো, শোনো। এটা কিরকম হবে? এটা হচ্ছে না, বলো তুমি পরিষ্কার ভাবে বলো, ফোন দিয়ে শোনো, বলো। ভালো করে শোনো। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনতে শোনো। পাচ্ছি, হ্যাঁ। আই হেট ইউ। এই, এটা কিন্তু ঠিক করছো না তুমি। আমাকে, আমার মতো এত সুন্দর ছেলে, আমি কত সুন্দর, তুমি আমাকে দেখোনি? আমার মতো এত সুন্দর ছেলেকে তুমি আই হেট ইউ বলতে পারলে? তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমাকে এটা। ঘেন্না করি, ঘেন্না ঘেন্না বুঝো? আহ, না, আমি ইংলিশ জানি না তো, আমার বাপ মা আমাকে পড়ায়নি তো, পড়াশোনা করিনি। হ্যাঁ, তোমাদের মতো বকাটে ছেলেদের শায়েস্তা করার জন্য আহ, আরো পদক্ষেপ নিতে হবে, সরকারকে আচ্ছা নিতে হবে। আচ্ছা, আর তোমার মতো গুন্ডি মেয়েকে সাহায্য করার জন্য কি করতে হবে? হুম? আমরা তো ভালো। আমরা কি ভালো বাবা, ছেলেদেরকে ডিস্টার্ব করি? নিজের ঢাং নিজে পিটাচ্ছে। আরে না, আর ছেলেদের না। কখনো শুনেছো ছেলেদেরকে মেয়েরা ডিস্টার্ব করে? হ্যাঁ, সুন্দরী ডিস্টার্ব। হ্যাঁ ডিস্টার্ব করো, তুমি তো আমাকে ডিস্টার্ব করো। কি করে বলবো? কখন? রাত্রিবেলা। বলো। রাত্রিবেলা। রাত্রিবেলা আমি কি তোমাকে ডিস্টার্ব করি? হ্যাঁ, মনের মধ্যে খালি তোমার কথা মনে হয়, বারবার মনে তোমার ডাকে মনটাকে কেউ ছিঁড়ে আমাকে, ফেলে দাও। কেউ আমাকে বারবার ডাকে, অয়ন অয়ন অয়ন, কেউ ডাকছে সবসময়। না, তোমার মনটাকে ছিঁড়ে ফেলে হ্যাঁ, দাও, তোমার মনটা পচে গেছে। আমার মনে শুধু তোমার জন্য ছাড়া আর কারোর জন্য জায়গা নেই, তোমার জন্য আমার মনে অনেক জায়গা, অনেক। আমার মনে অন্যের জন্য জায়গা তৈরি করা আছে। কার জন্য জায়গা তৈরি করা আছে একটু বলো না গো। বলবো না, তোমাকে বলতে যাবো কেন? আমার তোমাকে এখন খুব ভালোবাসতে ইচ্ছা করছে সত্যি। আমার তোমাকে খুব ঘেন্না করতে ইচ্ছে করছে। তা তুমি আমাকে ঘেন্না করো, আমি তোমাকে ভালোবাসি, তাই না? আমি তোমার ভালোবাসা চাই না। আমি তোমার ভালোবাসা চাই। তুমি বারবার ডিস্টার্ব করবে না তো? আমি 100 বার ডিস্টার্ব করবো।
কি রে, ওই ছেলে তো বাপের জন্মও দেখিনি। দেখতে হবে না, বাপের ছেলে কোথাকার? বাপের জন্মে তো আমিও কি তোমাকে দেখেছিলাম? তোমাকে সেই ট্রেনে দেখে না আমার সত্যি, আর তুমি খুব মানে কি বলবো তোমাকে, সত্যি বলছি ট্রেনে দেখে আমার যা হচ্ছিল দিলের ধড়কনটা, সত্যি আর বলছি। কি হচ্ছিল? অনেক কিছু হচ্ছিল, হয়তো অনেক কিছু, সবকিছু কি বলা যায়? বলো তো। কি হচ্ছিল শুনি? অনেক কিছু হয়, বলবো কি কিভাবে? অনেক কিছু, অনেক কিছু। তুমি তুমি বুঝতে পারছো কি না। হচ্ছিল বলো? আর মনে হচ্ছে, মনে হচ্ছিল বুকের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে খোঁচাচ্ছে। হ্যাঁ, তখন মনে হচ্ছিল কি যেন হঠাৎ করে গিয়ে তোমাকে গিয়ে কোলে তুলে নিই বা জড়িয়ে ধরি, এরকম একটা ফিলিং আসছিল। আমি যে একটা কথা বলবো, হ্যাঁ বলো। আমারও মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল বলো? কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল সত্যি সত্যি হাতুড়ি দিয়ে তোমার বুকের মধ্যে পেটাচ্ছে। কি বাপরে, কি মেয়ে রে বাবা, খতরনাক মেয়ে। এত মেয়ে দেখেছি, এর মতো মেয়ে দেখিনি আমি তোমার মতো মেয়ে। বাবা। তোমাদের জীবনে দিনে কয়টা মেয়ে আসে? না 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 না, মানে শোনো আমি বলি, শোনো, আমার জীবনে কয়টা মেয়ে না, মানে আমি কলেজ লাইফে তো মেয়ে দেখেছি অনেক মেয়ে, মানে আমার ফ্রেন্ড বান্ধবী আরো ছিল, কিন্তু সত্যি তোমার মতো গুন্ডি মেয়ে আমি দেখিনি জীবনে। তুমি এত, তাই? হ্যাঁ, ভালো। তুমি এত গুন্ডি কেন? আমি গুন্ডি? তুমি খুব ভালো, তুমি গুন্ডা? না না, আমি ভালো, আমার সবাই খুব ভালো বলে জানে। তুমি একটা গুন্ডা। আর তুমি কি? আমি ভালো, সবাই ভালো, বলে। ভালো না কালো? যাই হোক, শোনো সবাই কি বলে। খাওয়া দাওয়া করেছো বলো না। খেলাম ডাল, আলু ভাজা, মাছ তরকারি, ডিম কারি। বাহ 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 বাহ, তাহলে আমার জন্য তো তোমার কোনো চিন্তাই হয় না, এত কিছু খেয়ে নিচ্ছ, আর আমি 2-3 দিন ধরে কোনো কিছু খেতে পারছি না ভালো করে, জানো? খেও না, না খেলে তোমাদের শরীরের। হুম, কি? বলবো না, বলো। বলবো না, এই বলো বলো। বলবো না। বলো না শুনি, না খেলে আমাদের শরীরে কি হবে? এনার্জি গুলো কমবে, তাহলে মেয়েদেরকে ডিস্টার্ব করা কমবে। তো আমি ভাবছিলাম অন্য কিছু বলবে। বেশ ভালো। হুম, সেটা তো ভাববি, গুন্ডা ছেলে না। আমি তো গুন্ডা ছিলে, আর তুমি খুব ভালো। ওই জন্য হুম, সেদিনকে দেখলাম একটা ছেলের সঙ্গে বাইকে করে যাচ্ছ। আরে, তো যাবো না, সে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বয়ফ্রেন্ড তোমার আর কতগুলো বয়ফ্রেন্ড আছে আমাকে বলো তো একটু শুনি। তোমার যেমন দিনে প্রচুর আসে, আমার আমারও আছে। আমার কেউ নেই, কেউ বলতে পারবে না যে আছে, কি বলবো, অয়ন এরকম বা অনেক এরকম, কেউ বলতে পারবে না। আমার তুমি দুটো নাম, যদি আমার ভালোবাসতে দুটো তাহলে নাম, আমি কি করতে পারি? আমার দুটো নাম জানো, একটা হচ্ছে অয়ন আর একটা হচ্ছে অনিক। কোন নামটা তোমার পছন্দ? ভালো, আমার তোমার কোনোটাই পছন্দ না, পচা। আমার কোনোটাই পছন্দ না, মানে না। ও, তুমি এমন ভাবে বললে যে আমার তোমার কোনোটাই পছন্দ না। হ্যাঁ, আর তোমার কিছুই পছন্দ না আমার কাছে। আমার কিছুই পছন্দ নয়। না, এখানে এলে পছন্দ হয়ে যাবে অবশ্য, সমস্যা নেই। না, 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 না। না 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 না, কোথায় যাবে, তোমাকে আমার কাছেই আসতে হবে শোনা। তুমি তোমার মধ্যে যা আছে তা আমার পোষাবে না। আমার মধ্যে কি তুমি দেখেছো নাকি আমার মধ্যে কি আছে না আছে? তুমি দেখলেই বোঝা যায়। দেখলে তুমি আমাকে তো ট্রেনে দেখেছো, আর কি দেখেছো তুমি আমার? সেখানেই দেখলাম। কি দেখলে? আমি ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম। পা থেকে মনে হলো যে না, পোষাবো না। পা থেকে মাথা পর্যন্ত দেখতে, কি কি দেখলে শুনি একটু, বলো দেখি। দেখলাম পোষাবে না। ও, পোষাবে না। আচ্ছা, আমি তোমার অনেক কিছু দেখলাম, সব থেকে তোমার দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে বুঝলে। হুম। ওই যে ঠোঁটের নিচে যে তিলটা আছে, ওই তিলটাকে ভালো লেগেছে, আর একটা আছে বললাম না, এটা পরে বলবো। হ্যাঁ, ওইটা দেখে অনেকেই আমাকে পছন্দ করে। হ্যাঁ, না না, অনেকে পছন্দ করে, কিন্তু আমি তোমাকে তো ভালোবাসি ওইটা দেখি, সত্যি কথা। আর তোমার মানে তোমার কি বলবো বলো তো, আমার না এখন সত্যি বলছি, আমার মানে ভালো লাগছে না কোনো কিছু, তুমি আমাকে বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই হবে। না, আমি ওটা বলবো না, আমার বয়ফ্রেন্ড আছে। আর কি বলবো, এখন সব বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, সব হুম। ললিপপ কিনে কিনে খাওয়াচ্ছে, যাই হোক ভালো, আমাদের কপাল খারাপ। ললিপপটাই তো খেতে ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, লোকে ওই কাঠি বয়ফ্রেন্ড, ধরে, কাঠি ধরে টানবে, ব্যাস, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। তুমি টানো তোমার বয়ফ্রেন্ডের কাঠি ধরে।
বাজে কথা বলবে না অয়ন। না বাজে কথা বলি না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে বললে তাই আমি বললাম। বাজে কিছু নেই। দেখো তুমি আমার ভবিষ্যৎ বউ হবে, তোমার সঙ্গে এটা বলতেই পারি, তাই না? না, আমি তোমার ভবিষ্যৎ বড় হতে পারবো না। কি? তুমি আমার বর হতে পারবে না নাকি? সরি, বউ হতে পারবো না। আহা, তোমার সঙ্গে কথা বললে আমার মানে বুকের মাঝেটা কেমন ধরপড় ধরপড় করে, কেন বলতো? তোমার তো আরো অনেক কিছু হয়। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে এখন। হার্টবিট বেড়ে হবে তো। যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে আরো অনেক কিছু বেড়ে যাচ্ছে। বাথরুমে যাও। না, বাথরুমে গিয়ে কি হবে? কাজের মেয়ে। কি করো তুমি? বললে যে, সেই জন্য বললাম। তাহলে এখানে যেতে হবে নাকি? তুমি তুমি আসো, আমাকে নিয়ে যাও। আমি যাবো কেন? দুজন মিলে একসঙ্গে যাবো। না, আমি যাবো না। শোনো, দুজন মিলে একসঙ্গে গেলে কত ভালো হবে জানো তো? তুমি যাও বাবা, আমি যাবো না। এই, আমি তোমাকে কোলে করে নিয়ে যাবো। যাবো না বললাম না। যেতে হবে। যাবো না। শোনো, যেদিন তোমার সঙ্গে আমি প্রথম দেখা করবো, সেদিন কি কি করবো জানো? আচ্ছা, ওই তোমার ফোনে শুনলাম একটা মেয়ে আই লাভ ইউ বলছে, সেটা কি? আগে এটা বলে দিই, তারপরে তোমার সঙ্গে যেদিন দেখা করতে যাবো, আমি নিজের হাতে রান্না করে নিয়ে যাবো তোমাকে। তোমার হাতে রান্না খাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আমার হাই রে, কি অবস্থা! আমার হাতে রান্না যে খেয়েছে সেই আমাকে বলছে আমি তোমাকে ভালোবাসি। কলেজের মেয়েগুলোকে খাওয়াতাম, কতগুলো প্রপোজ এসেছিল জানো, প্রায় 25টা মতো। আমি কাউকে ভালো লাগেনি, কিন্তু তোমাকে ভালো লেগেছে। কলেজের মেয়েদেরকে রান্না করে খাওয়াতে? আরে, আমি টিফিন নিয়ে যেতাম তো, ওই পরোটা, আলু ভাজা, ডিম ভাজা, তারপরে ধরো মাংস, লুচি, এগুলো নিয়ে যেতাম। ওরা তো না, কলেজের মেয়েদেরকে খাওয়াতে। কেন? না, ছেলেদের খাওয়াতে পারতে না? না মানে সবাইকে খাওয়াতাম না, এক দুজন খেত আর কি, ওরা বলতো মানে। হ্যাঁ, ও তো আমার বান্ধবী, এই তো বন্ধু। বললে অনেক মেয়েদেরকে খাওয়াতে। আর অনেক এখন এক মেয়েদের, দুজন হয়ে গেল। অনেক মেয়েদেরকে মানে কি, বাড়ির পাশে অনেক মানে মেয়েরা ছিল তো, এখন তাদের বিয়ে হয়ে গেছে সবাই। মানে কি বলবো, তোমাদের ভালোবাসা না উম, গঙ্গার জলের মতো বয়ে যায়। উম, ধুর ধুর। আমি তোমার সত্যি। ভালোবাসা, তোমার ভালোবাসা আমার কিচ্ছুগুলো চাই নাকি? আরে শোনো, আরে শোনো আমার আর কথা। যাও যাও। এই শুনবে তো আমার কথা? আমি আর তোমাকে, যাও রে বাবা। আমার এই কথা শুনুন না। শোনো, আমার কথা শোনো। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, এবার তুমি যদি এরকম তুমি করো তাহলে। সত্যিকারের ভালোবাসা, এই যে কলেজের মেয়েগুলো তোমাকে কত ভালোবাসতো তোমার রান্না খেয়ে, এখন প্রীতিকেও সত্যিকারই ভালোবাসছো, তারপর ময়নাকেও সত্যিকারই ভালোবাসবে, তো ভালোবাসা কে? আচ্ছা, তোমার নাম কি প্রীতি নাকি, না তোমার নাম তো শ্রুতি শুনেছিলাম? আমার নাম ময়না। আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবেসে ডাকে। ললিপপ ময়না নাকি? না, শুধুই ময়না। ললিপপটা যুক্ত করে দিলে ভালো হবে, তোমার বয়ফ্রেন্ডের নাম। বয়ফ্রেন্ড ললিপপ, আর ওইদিকে ময়না, দুটো একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই না? সে তুমি যা খুশি তা বলতে পারো, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাজে কথা কমেন্ট করবে না। বাবা, হ্যাঁ সেই তো, আমি তো তোমার বয়ফ্রেন্ড, আমাকে নিয়ে বাজে কোনো, নিজেকে নিয়ে নিজে কেউ বাজে কমেন্টস করতে না, পারে? তোমাকে নিয়ে নয়, আমার আচ্ছা, বয়ফ্রেন্ড কাকে নিয়ে? আছে। বাবা, তোমার বয়ফ্রেন্ড তো আছে? সেই কলেজ লাইফ থেকে চলছে। এই তুমি কলা আর খেতে তোমাদের, ভালোবাসো, শ্রুতি? না আমি কলা খাই না। আমার বাড়িতে কলা তো, খেতে বাজে। আমার বাড়িতে এলে রোজই কলা খেতে হবে। সে তোমার গার্লফ্রেন্ড আমার গুলোকে খাই। আমার গার্লফ্রেন্ড তো তুমি, তোমাকে খাওয়াবো মানে? আমার না বাড়িতে অনেক না না, অনেক কলা আমি গাছ নই। আছে। হ্যাঁ তুমি। আমি কলা খেতে ভালোবাসি না, কলা সিঙ্গা খেতে বাজে। সিঙ্গাপুরি কলা, বড় বড়, এগুলো খাবো। আবার সে তোমার গার্লফ্রেন্ডদের খাইয়ে, আমি খাবো না। আবার আমি দুধ দিয়ে রুটি খাবো, পাউ, বন রুটি বলতে পারো, আটা রুটি বলতে পারো, আর যে কোনো রুটি বলতে পারো, সব খাবো। খাও, বেশি খেও না, পেট খারাপ করে দেবে। না, বেশি খাবো না, কমই খাবো। প্রতিদিন খেতে হবে তো, বেশি বেশি খেলে আবার বদহজম হয়ে যাবে, তখন সর্বনাশ। এই জন্য বললাম বেশি খেও না, পেট খারাপ হয়ে যাবে। হুম। কি করো? আরো অনেক কিছু খারাপ হতে পারে। কি খারাপ হবে? এগুলোতে প্রোটিন বেশি না, তাই। আর কি কি খারাপ হবে একটু বলো শুনি। এই যে ফিলিংস বেশি বেড়ে যাবে, মানুষকে ডিস্টার্ব করবে, তোমাকে সেটা হবে। তোমাকে ডিস্টার্ব করবো, তোমাকে ডিস্টার্ব করবো? আমাকে করবে না, আমি যাব না, আমার বয়ফ্রেন্ড আছে। তোমাকে করবো না, কাকে করবো? করার মতো মানুষ তো তুমিই আছো, তাই না? মানে আমার ডিস্টার্ব, মিষ্টি বয়ফ্রেন্ড আছে। মানে ডিস্টার্ব করার মতো মানুষ তো তুমিই আছো, তাই না? বললাম না, আমার মিষ্টি বয়ফ্রেন্ড আছে। তোমার মিষ্টি তুমি বয়ফ্রেন্ড আছে? বারবার আমাকে কেন জ্বালাচ্ছ মত বলো তো? আচ্ছা, তোমার আমার বয়ফ্রেন্ড আছে। এই শোনো না,
তোমার মিষ্টি সে আমাকে ভালোবাসে ময়না বলে, এই আমি খেপি, তাকে ভালোবাসি ময়না আমার বলে। আমার কথাটা শোনো। তোমার মিষ্টি, শুনবো না, বারবার ডিস্টার্ব করবে না, যাও রাখো। শোনো আমার কথা শোনো। ফোন রাখো, শুনতে বলছি মাকে আমি। বলে দেবো। মাকে বলে? বাবা, বাবারে বাবা, মাকে বলে দেবে? তুমি যা করবে মাকে বলে করবে নাকি? হ্যাঁ। তাহলে না থাক, কিছু বললাম না। আচ্ছা তাহলে আমি বলি, তুমি বিয়ে করে সেটা কি করবে তাও তোমার মাকে জিজ্ঞাসা করে করবে নাকি? হ্যাঁ, না, আমার ময়না যা বলবে তাই করবো। তাহলে আমি তো তোমার ময়না। নো, আমার ময়না আছে, ভালো, মিষ্টি ময়না। ভালোবেসে একবার জান বলে বুকে টেনে নাও, দেখবে তোমাকে কোনোদিনও আমি। না, আমার ময়না হ্যাঁ, আছে, মিষ্টি ময়না। ময়না না ঘোড়ার ডিম। তোমার বয়ফ্রেন্ডের চেহারাটা ভালো নয়, আমি দেখেছি। কার? আমার ময়না? হুম। কি সুন্দর দেখতে, মুখটা যেন বাবা, বাটার মতো। হ্যাঁ কিসের মতো? বাটার মতো। বাবা বাটার। চুমু খেলে যা ভাল লাগে না। আহা, কটা চুমু খেয়েছো আজ পর্যন্ত? সে তো যখনই দেখা হয় তখন কয়টা খাই তখন তো মনে মাথায় থাকে না। তাহলে এই চুমুর কথা শুনে আমাকে তো, আমার এখন তোমাকে চুমু খেতে ইচ্ছা করছে। ও সে তোমার ওই যে প্রত্যেকদিন চলে ওগুলোর সাথে করতে পারো। আমি আমি আমার ময়না ছাড়া কারোর সাথে করি না। আমি তো তোমার সঙ্গেই করবো। আর আর তোমার সঙ্গে করে মজাই আলাদা, তাই না? মানে তুমি আরে আমার, না, আর তুমি আমার আমার, ময়না, না, তুমি আমার ভবিষ্যৎ বউ বলে কথা। আমার ময়না আছে ভবিষ্যতের জন্য। আমি আছি। তার কথা শুনলে হুম। শরীরে শিহরণ জাগে। আহা হা হা। কখনো কারেন্টের শট খেয়েছো? ও মা টুরু লাভ। হ্যাঁ, কারেন্টের শট তো আমি এখন খাচ্ছি, খুব ভালো করে। আমি তো, আমার ময়না যখন হ্যালো বলে তখনই আমি কারেন্টের শট খাই। ও, তার মানে ময়না যখন হ্যালো বলে তার মানে আমি তোমাকে এখন হ্যালো, বলো কি করো তুমি? তুমি নো, আমার ময়না। ময়না না ঘোড়ার ডিম। মুরগি ঘোড়ার ডিম খেয়েছো কোনোদিনও? আর দূর, তুমি তোমাকে বুঝিয়ে পারবো না। এই তুমি তুমি এত বাড়তি কথা বলো না তো, রাখো ফোন, রাখো দেখো, ফোন রাখো। আমাকে আমাকে কিন্তু চটাবে না। আমি তোমাকে ভালোবাসি বলে ফোন করেছি, কিন্তু তুমি এটা। আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার ময়নাকে ভালোবাসি। আরে আমি তো তোমার ময়না। তুমি আমার ময়না নও। তাহলে আমি তোমার কে? একবার একটা কানে জায়গা দেয় না। তাহলে আমি তোমার কে? আমি কিছুই কমু না। কেন? কমু না মানে কমু না, আমি আমার ময়নাকে কমু। কেন বলবা না? বলবো না, এটা কেন? আমার ইচ্ছা। আমার ময়না ছাড়া আমি কিছুই বলি না। বাবা, হায় রে, কি দিনকাল আইলো রে ভাই। মাইয়া মানুষ কত রং বদলায়, কি অবস্থা। আমার ময়না ছাড়া আমি কারোরই কিছু কই না। কেন কও না? কি কারণে কও না? ময়নাকে আমার কইতে ভাল লাগে। আমারে কও, আমি শুনতাছি, কও। না, তোমারে নয়, কেন? শুধুই আমার ময়নারে কমু। আরে আমারে কও না, আমি শুনতাছি, তুমি বলবা তো। কমু না। আচ্ছা আমাকে আমাকে একটা কথা বলো তো, তোমার সঙ্গে কথা বললে আমার শরীরে কারেন্ট শট লাগে কেন? সত্যি সত্যি কারেন্টে পড়ে গিয়ে হাত দাও। কি বাবা, আমার সত্যি আমার শরীরটাই কারেন্ট হয়ে গেছে পুরো। আমি কারেন্টের পুরো হাত দেবো এখন, গিয়ে কি হবে? এটা আমার আমার ময়না যখন আমাকে ফোন করে হুম। তখন হয়। কেমন হয়? সে অন্যরকম, অন্যরকম একটা চিন্তা ভাবনা। মানে কেমন চিন্তা সে ভাবনা একটু? তোমাকে বলতে পারবে না। আরে বলো না, সমস্যা কি বলো। সে অন্যরকম একটা উত্তেজনা, তোমাকে মানে বলা যাবে না। মানে মনে হয় যেন কেমন কেমন মনে হয়, বলো নাহলে আমি বলবো, বলো কেমন বলা মনে হয়? যাবে না। আরে বলবা তো, আমি শুনি একটু, বলো। তখন মনে হয় ময়নাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম তাহলে আমি খুশি আহা হা, হতাম। আর কিছু আর কিছু? আরো অনেক কিছু মনে হয়। তো যেমন- ময়নাকে, হ্যাঁ, সবকিছু তো আর অন্য ছেলেদের বলা যায় না, শুধু ময়নাকেই বলা যায়। ময়নাকে কি করবে? ময়নাকে নিয়ে অনেক দূরে হারিয়ে দিতে ইচ্ছে করে, তাই তো? হুম। বাহ, হাই তখন রে। মনে হয় ময়নার মাঝে যদি আমি ডুবে যেতে পারতাম এই তো আমি তোমার মাঝে এখন ডুবে তাহলে আছি। স্বর্গসুখ পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি ডুবাবো আমার মাঝে, সমস্যা নেই। আরে না, আমার ময়না। হ্যাঁ, ময়না তো ময়না, কি একটা নাম, হ্যাঁ, আবুলের মতো নাম, ময়না। এটা কি নাম? সত্যি এই আমাদের ভালোবাসার নাম। ময়না। ও আমাকে ময়না বললে আমি ওকে ময়না বলি। বাবা, খেপি কোথাকার তুমি যখন যেমন। ময়না বলে ডাকি কি যে লাগে তুমি যদি শুনতে, এ কি লাগে? দুলতে। দুলতাম? আমি এখন তো দুলছি। হ্যাঁ, তখন মনে হয় আমি স্বপ্নের মধ্যে
আমি দুলে এখন দুলে এখন আমি দুলে 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 পড়ছি উঠছি পড়ছি উঠছি পড়ছি আর উঠছি। আমাদের যখনই দেখা হয় না, আমাদের যখনই দেখা হয় আমার আর আমার ময়নার, তখন তখনই আমার খুব ভালোবাসে। আহা হা হা, তাহলে আমি তোমাকে এখন ভালোবাসতে চাই। কেন তোমার কলেজের মেয়েগুলোকে কাছে যাও? তোমার কি কলেজের মেয়ের কথা, কলেজের মেয়ের নাম শুনে হিংসা হচ্ছে নাকি? তা ওদেরকে কি বলো যে ওদেরকে তুমি ভালোবাসো? আমি তো তোমাকেই ভালোবাসি, আমি এক আমি কি নারীতে তোমাকে আস বলতে আসিনি যে তোমাকে আমি ভালোবাসি? আমি আমার ময়নাকে ভালোবাসি। আমি শোনো, এক এই শোনো, যে অয়ন, শোনো, তোমার অয়ন না অনিক না কি ছাতা মাথা তোমার নাম, ওসব নিয়ে তুমি তোমার কলেজের মেয়ে না কোথায় না তুমি বৌদির পেছনে ঘুরবে না কার পেছনে ঘুরবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। পিছনে ঘুরে আমাকে কি জানাতে হবে? আসবে না। এই, পিছনে ঘুরে কি হবে? সামনে ঘুরতে হবে। সে পিছনে তোমার ঘুরে, যা খুশি। পিছনে ঘুরে আজকাল কিছু হয়? পিছনে কিছু, এখনকার ছেলেগুলো খুব বাজে হয়। এখন সব এই সামনে, বিবাহিত বৌদিদের পেছনে কেন যে ঘুরে ভগবান এখন জানে। এখন সব সামনে আছে, পিছনে পিছনে। হুম, তোমরা তো ওসবই আছো। যেমন তোমার। হুম? হুম। এই ইয়ে, বলছি তুমি আমাকে একবার টাইটলি হাত করবে? মানে না, আমি আমার ময়নাকে হাত করি। বাস তোর ময়না মাথাটাই খারাপ করে দিয়েছে। কি মেয়ে, অন্য ছেলে নিজের আমি আমার বয়ফ্রেন্ড নিজের। ময়নাকে যখন হাত করি না, হুম, 5 মিনিটও ছাড়তে ইচ্ছে করে না। তাহলে আমি তো তোমাকে এক ছাড়লেই ঘন্টা, মনে হয় আবার হাত করি। আমি তো তোমাকে 3 ঘন্টা ছাড়বো না, পুরো 12টা থেকে 3টা। তাহলে কি করবে? সে তোমার বৌদিকে দিয়ে হাত করবে। আমি শুনেছি তোমার নাকি বৌদি লো একটা চলছে। এই হাজির নিয়ে মারবো কিন্তু তোমাকে। শুনেছি 2 বাচ্চার মা, ওর সাথে নাকি তোমার চলছে। তোর এসব কে বলে তো তোমাকে? তোমরা আমাকে বলো তো, তোমরা কেন বৌদির পেছনে ঘুরো? আমি পিছনে ঘুরি না, আমি সামনেই ঘুরবো তোমার। আর সামনেই ঘুরছো, ঠিক আছে, কেন বৌদির সামনে কেন ঘুরছো? কই বৌদির সামনে ঘুরবো, আমি তো তোমার সামনে ঘুরবো। শুনলাম সেদিনকে তোমার বাড়ির পাশেরই একজন বলল। কে বলেছে তোমাকে? তার নামটা বলো তো, কানের গোড়ায় বাজাবো গিয়ে। বললো আর বলো না, অয়ন জি। এ সৌভিক বলেছে নাকি? হ্যাঁ, ও, বললো ওর নাম্বার তুমি কি করে পেলে? ওর সঙ্গে কথা বলবে না তুমি? মারবো কিন্তু। কেন? না না, ওই আমাকে তোমার ইনফরমেশন দেয়। উল্টো পাল্টা কথা বলে ও, ওর সঙ্গে কেন কথা উল্টা পাল্টা না, বললো মামনদার বউয়ের সাথে জানো তো, মামনদা এই নিয়ে মামনদার ঘরে ঝামেলা আছে, আর 2 বাচ্চার মার সাথে ওই অয়ন প্রেম করছে। সব কথা? তুমি নাকি বলেছো ওদের, ওনার নাকি অভিজ্ঞতা আছে। কে বলেছে এটা? তুমি নাকি বলেছো কাকে? ওই শফিককে। আমি ওকে বলিনি, কোনো সৌভিককে আমি কোনো কিছু বলিনি। ও শালা আমার দাঁড়া, শালাকে আজকে পিটাবো রাস্তায়। বললো তো, তুমি আজকে, বলেছো আজকে ওনার নাকি অভিজ্ঞতা আছে। আজকে সৌভিকের সঙ্গে যদি আমার দেখা হয় সত্যি, ওকে আমি শালাকে দাঁড়া। তা কেন তোমার মামনদা কি পারছে না তোমার বৌদিকে খুশি করতে? আরে এইসব কিছু না রে, আমি সত্যি বলছি তোমাকে, সিরিয়াসলি বলছি। দেখো আমি ওইসব, আমি তোমাকেই ভালোবাসি। তুমি এইসব উদ্ভট ওদের কথাবার্তা শুনে আমার সঙ্গে ঝামেলা দেখো, করো না। প্রত্যেকদিন রাত্রিবেলা যাও, আমাকে বললো, শফিককে বললো কি বললো? তুমি নাকি প্রত্যেকদিনই যাও দাদা যখন ঘরে না থাকে। বলেছে? আমি কি জানি, তোমার বন্ধু বললো। মার খাবা তুমি, আমি বলে দিলাম। মার খাবো না, তুমি শফিককে জিজ্ঞাসা করো। ফোনে নাও, ফোনে নাও, আমি মিথ্যে কথা বলি নাই। এসো না, একটা কিস করো, কেটে দেবো। না, আমি আমার ময়না ছাড়া কাউকে করবো না। ও, শরীরটা তো শিরশির করছে কেন? তোমার সঙ্গে কথা বলে এরকম হচ্ছে কেন বলো তো? কি করা যায়? তো কাছে আসো একটা বরঞ্চ। কথা বলবো? হ্যাঁ বলো। বলবো? বলো। বলবো? আরে বলো না। ট্যাঙ্কির মধ্যে ঝাঁপ দাও। ধ্যাৎ, এসব কথা। ওই একটু কাছে আসবে, একটু আদর করবে, তা না? ট্যাঙ্কির মধ্যে ঝাঁপ দাও, এই বালতির মধ্যে ঝাঁপ দাও, 1 গ্লাস জলে ডুবে মারো, এগুলো তোমাদের মতো ছেলেদের আর কি বলবো বলো? আহা। 2 বাচ্চার মাকে নিয়ে কষ্টি মষ্টি করো, দেখো, আবার অন্য মেয়েকে ফোন করো। তুমি কিন্তু আমাকে চটিয়ে দিচ্ছ। শোনো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তোমাদের ভালোবাসা ক্যাথায় আগুন। আহ, যেন কানের নিচে বাজাবো কিন্তু তোমার। হুম, আমি
আমি আমার ময়নাকে বলবো না? কি বলবা না তোমার ময়নাকে? দেখো, তুমি যে আমাকে ফোন করে ডিস্টার্ব করো, আমি আমার ময়নাকে বলবো। তখন যদি তোমাকে মারধর করে আমি জানি না। আমাকে মারধর করবে? ওর সাহস আছে? ওর ওর না ওর 3 নম্বর পাটা কেটে ফেলেই রাখবো, তখন কি হবে? তোমার কাছে যেতে পারবে না তো, কি হবে তখন? আমার ময়না কিন্তু ভীষণ রাগ। তোমার ময়না রাগ তোমার তোমার ময়না যদি রেগে যায়, আমি বললাম তো ওর বিষ দাঁতটা ভেঙে দেবো, আর তোমার কাছে আসতে পারবে না। ও রাগলে ওকে সামলানোর জন্য আমি ছাড়া কেউ সামলাতে পারে না। ভালো, সবই ওকে কি ভালো, করে সবই সামলাতে ভালো। হয় জানো? কি করে সামলাতে হয়? ও যখন রেগে যায় ওকে একটু জড়িয়ে ধরলেই ওর রাগ ঠান্ডা হয়ে যায়। আর কি ধরো? এই জড়িয়ে ধরলেই হয়, আর কিছু আর একটু ধরতে, চুমু খেলেই হয়। আর কিছু ধরতে হয় না? না আমি ভাবলাম আরে ওই কিছু ধরো হয়তো। না, এইটুকু যথেষ্ট আমার ময়নার জন্য। আর কিছু ধরবে না? না মানে ধরো না। আরে না, আমার ময়না মারবে তোমাকে। ঘোড়ার ডিম করবে। এই শোনো না, বলো। আজকে বিকেলে আসবে? তোমার সাহস তো কম না। আমার এত সাহস পাই কোথেকে? কেন? অসভ্য ছেলেগুলো। বাড়ি থেকে সাহস পাই। তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। হ্যালো, বলো। বলো, করো। কিছু না। কেন? হ্যালো, শুনছি, বলো। আরে বলো কি করো? কিছু তাহলে না। তাহলে আমি আমার রেজাল্টটা পাবো না, তাই তো? না। ঠিক আছে, ভালো। কতদিন এরকম করো আমি দেখবো। দেখো। তাহলে সেবারে যে বললে আমি কাউকে ভালোবাসি না, আমি তোমাকে বলবো তোমার জন্য আমার বললাম আর কি? feelings আছে। দেখলাম তোমরা কি করতে পারো, তুমি কি করতে পারো। আমি তো অনেক কিছু করতে পারি, সেগুলো দেখার জন্য তোমাকে আমার কাছে হ্যাঁ, আসতে হবে। আমি 7 জন্মের জন্য আমার ময়নার কাছে বাধা আছি। এই শোনো, আমি যেটা বলছি, আমি তো অনেক কিছু করতে পারি, সেটা দেখার জন্য তোমাকে আমার এখানে আসতে হবে, আসতে পারবে? না না, এইটুকু যথেষ্ট, অনেক কিছু দেখিয়ে দিয়েছো। কই ও কি দেখা? বাবা, আরো? এখনো তো তাহলে কিছু। তো আমি আজ তো বাড়িতে আসতে পারবো না। হ্যাঁ, তারপরে হাঁটতেই আমার ময়না আমাকে ছেড়ে দেবে বাবা। নিজের পায়ে হাঁটতেই পারবে না, তুমি কি বাড়িতে আসবে আমার এখানে এলে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। হ্যাঁ, তাই বললাম আর আমি। আমি তুমি তো আমার ময়না ছেড়ে থাকতে পারবো না, আবার বাঁচবো না। আবার তুমি বললে তুমি অনেক কিছু দেখিয়ে দিয়েছো, কি ভাই, কি না, করে যা দেখা? দেখেছি তার চেয়ে আর বেশি লাগবে না, অনেক কিছু দেখিয়ে দিয়েছো। ও, একটা এইটুকু একটা সময় এত? একটা ছবি পাঠাচ্ছি, দেখো ওইটা না, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আমার ময়না যদি দেখে আমাকে মেরে ফেলবে। ওইটা দেখে তুমি বলবে যে হ্যাঁ আমি তোমার কাছে আসবো। না, পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি পাঠাবে ছবি। না। হ্যাঁ, দিয়েছি, পাঠাবে না। পাঠিয়ে দিয়েছি, দেখো। আমি দেখবো না, আমি নেট অফ করে রেখেছি। নেট অফ করে গেছি, তুমি তো একটা নেট 5G টাওয়ার। হ্যাঁ, সে অবশ্য অনেকে বলবে। বলবে তো, তোমার যে মানে কি বলবো, তোমার যে শরীর শরীর যে কেউ দেখলে বলবে যে তুমি 5G না 6G টাওয়ার। হ্যাঁ, সে অনেকে বলে অবশ্য। তবে আমার বইয়ের দিকে নজর দিবে যে তার চোখ তুলে নেবো আমি। তোমার বউকে? কেন তুমি? আমি? হ্যাঁ। পাগল নাকি? ছাগল নাকি? আমার ময়না আছে। আমার টিয়া আছে, তুমি? আর কথা নেই আমি কেন? আমার ময়নাকে বলবো। কি বলবে তুমি তোমার ময়নাকে? তুমি আমাকে ডিস্টার্ব করো ফোন করে করে। তোমার ময়নার কানের বলো নিচে। ময়না, তুমি যখনই থাকো না, ফোনে থাকো না, তখনই এই বদমাশ ছেলেটা তোমার আমাকে ফোন করে। তোমার ময়নার করে কান উল্টাপাল্টা বলে। তোমার ময়নার কানের নিচে দম দম করে বাজাবো। উম, উম, আমার ময়নার কথা বললেই আমার মন ভালো হয়ে যায়। একটা কিস মনে হয় করো, একটু চুমু খাই। আমাকে একটা খাও না। না না। তোমার চুমুর জন্য আমি কত অপেক্ষা করে আছি, কারেন্ট শর্ট মারছে শুধু। সে তোমার হবেই, তুমি বৌদির কাছে প্রত্যেকদিন। বলবো না। থাক দেখো, গিয়ে বাবা। কেন বলবে না কেন, বলো, যা ইচ্ছা তাই বলো। আমি তো কোনো কিছু আটকাচ্ছি না, সবকিছু বলে দিচ্ছি, বলো কি হচ্ছে মনের যারা মধ্যে। বৌদির কাছে, যে ছেলেরা বৌদির কাছে যায় না, তাদের এটা সারাক্ষণ এরকমই ইচ্ছে করে। আমি আমি তো তোমার কাছে যে মানে তোমার তোমার কাছে ট্রেনে যাওয়ার পর থেকে আমার ওইটা মানে মনটা কেমন হচ্ছিল জানো, কি বলবো বলো?
তুমি তুমি এমন একটা মেয়ে, পুরো আগুন আগুন। যাই হোক, এই জন্য তো তোমাকে। পুরাতেই জানি, কি? আমি শুধু পুরাতে জানি, পুরাতে। আর কিছু করতে জানো না? আগুন নেভাতে জানো না? না, না, শিখিয়ে দেবো, সমস্যা নেই। না, দরকার নেই। আমি আমার ময়নাকে ছাড়া অন্য কারোর কাছ থেকে কিছু নেব না। তোমাকে তোমাকে এমন ভাবে আগুন শেখাবো না, তুমি এই আগুনটা একবার শিখলে তুমি আর বলবে আমি আর এই কারো যে কাছে। শুনো অয়ন, হ্যাঁ, এই আগুনের কাছাকাছি আসার চেষ্টা করবে না, সে জ্বালিয়ে দেবে। আমি তো তোমার কাছে রোজই যাই, তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তোমাকে চুমু খেয়ে পালিয়ে আসি, তুমি তো দেখতেই পাও না। এ তোমার স্বপ্নে, না, সত্যিকারে কিন্তু যাই। আগুন ছোঁয়ার মতো তোমার নেই। সত্যিকারে আমি তোমাকে ছুতে পারবো। পারবে না। 7 জন্মের জন্য আমার ময়না আমি বেঁধে রেখেছি। এই ছবিটা দেখেছো তো? এখানে রিড দেখাচ্ছে, এ দেখাচ্ছে তো। কি দেখলে ছবিটা? তুমি একটা বাজে ছিল, এরকম বাজে ফটো পাঠাতে তোমার লজ্জা করে না? লজ্জা কিসে? তোমাকে পাঠাতে, তুমি আমার সবকিছুরই তো মালিক, তাই তোমাকে তো দিলাম। আর কি সমস্যা? তুমিও দাও, আমিও দেখি, ইস, তাহলেই হবে। না, আমি হুম, ছি, দাও দাও। এরকম এরকম ফটো কি করে পাঠালে বলো তো? আহা, ভগবান, ওই জন্য তুমি বললে যে তোমার সবকিছু দেখে নিই, আমি সব জিনিস যখন দেখেছি তাহলে এটাও বাকি থাকবে কেন, এটাও দেখে নিতে হবে। তাই ছি, তো। আমার লজ্জা লাগে। লজ্জা লাগে? হ্যাঁ, ওইটাতে একবার চুমু খেয়ে নাও, তাহলে সব লজ্জা আউট আউট হয়ে যাবে। এই যে অয়ন, তুমি ফোনটা রাখো তো, রাখো। এখন রাখো কেন? শরীর খারাপ লাগছে। কেন শরীর খারাপ লাগছে? কারেন্ট উঠে গেছে নাকি? না, খারাপ লাগছে তোমাকে, বিচ্ছিরি লাগছে। আমাকে বিশ্রী লাগছে। মারবো কানে হ্যাঁ, নিচ্ছি একটা। বাদ দাও, অনেক কথা বললাম, শোনো আমি যেটা বলছি। বলছি মাকে বলবো সব। বলছি শোনো, তোমার নাম্বারে যে সামনে একটা রিচার্জ করে দিলাম, তা ওই রিচার্জের বদলে আমাকে কি দেবে তুমি? আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে রিচার্জ করে দাও? না, বলেছিলাম? না, তোমার বলো, ছেলে বলোনি কত কিন্তু। বাজে একটা ফটো পাঠালো, আরো উল্টাপাল্টা বলছে আমাকে এতক্ষণ ধরে। তুমি শোনো না, তুমি তোমাকে রিচার্জ করে দিলাম 1 বছরের পুরো, আমাকে কিছু দেবে না তুমি? আমার তো আগে আমার ময়না করে দিয়েছি, তুমি এটা করলে কেন? এটা তো বাড়তি, এমনি এমনি গেল। না না, এমনি না, ওই রিচার্জটা শেষ হওয়ার পর ওটা চালু হয়ে যাবে গো। আর আমি একটা বাইক কিনেছি জানো, তোমাকে নিয়ে ঘুরবো বলে চারদিকে শহর। বৌদিকে নিয়ে ঘুরো? দেখো, তুমি কিন্তু এবারে সত্যি আমাকে আগ তুলে দিচ্ছ না, আমি এতদিন। মামনদার তো বললো, তুমি শফিকদাকে নাকি বলেছো বৌদি খুশি নয় মামনদার সাথে, তাই তোমাকে ডাকে। এসব এসব সবই আমি জানি, ঠিক আছে? এত মানে নোংরা প্রকৃতির মানুষ তুমি। ছি, 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 ছি। তুমি আবার আমাকে আমার কাছে ফোন করে, তোমার সাহসটা হয় কি করে? তুমি আমাকে এরকম অপমান করছো, এটা আমার কিন্তু। ময়না যদি জানতে পারে না তোমাকে, কি করবে? আমি তোমাকে রাস্তায় ধরে মারবে। রাস্তায় রাস্তায় ধরে মারবে। রাস্তায় ধরে মারবে? হ্যাঁ। ওর লেজ কেটে নেবো, আমাকে চেনো? তুমি আমার ময়নাকে চেনো? যেটা পাঠিয়েছি না, ওইটা ওর কেটে নেবো। ছি, ছি, ছি 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 ছি, আবার কি? তো ছি ছি করার কি আছে, হ্যাঁ? Just, এই তোমার সব বাজে কথা আমি মাকে বলবো। মাকে বলবো? লজ্জা শরমের মাথা কিছু নেই। বলবো মা, এই ছেলেটা আমাকে ফোন করে ডিস্টার্ব করে আর বাজে কথা বলে। আচ্ছা, তার যদি তোমার মা জিজ্ঞাসা করে কি কি বলে, তুমি কি বলবা? বলো। যা যা বললে তা বলে দেবো মাকে। কি মা! ছি ছি, একটা বাচ্চা মেয়ে, তুমি কি বাচ্চা না বাচ্চার বাদ দিয়ে দিলে কার বাচ্চার মা হয়ে যাবে, তার আবার সেবার মাকে উল্টো উল্টো বলার কথা। হ্যাঁ, বলবো। ঘোড়ার ডিম বলো না তুমি আমার। যত সব। একটা গান শোনো না গো। আমি গান পারি না। কি পারো? খেতে পারো আর ঘুমাতে পারো নাকি? ঠ্যাং তুলে হ্যাঁ, দুটো। তাও ময়নার সাথে। এই তুমি ঠ্যাং তুলে ঘুমাও না ঠ্যাং নিচে করে ঘুমাও? আমি জানি না গো। ছি, বলো ছি, না। কি অসভ্য ছেলে নাকি তুমি? বলো শুনি একটু। এ কি রে বাবা, কোথা থেকে এসছো বলো তো? বাড়ি থেকে। ভগবান। আজকে আজকে আমার অফিস বন্ধ, ভালো লাগছে না, তাই তোমাকে কল করলাম, তোমার সঙ্গে একটু প্রেম করবো। তাই বলে আমার সাথে বাজে কথা বললো? তোমার বৌদির সাথে করতে পারো। এই তুমি খালি বৌদি বৌদি, তখন থেকে বৌদি নিয়ে পড়ে আসে, এবারে কিন্তু ঠাঁটিয়ে চড় মারবো কিন্তু, অনেকক্ষণ থেকে আমি শুনছি। সৌভিককে আমি এগুলো কিছুই বলিনি, আমাকে মামুনরা বলছিল যে তোর বৌদি এরকম ঝগড়াঝাটি করছে, তখন আমি সৌভিককে এটা বললাম। সৌভিক একদিন চায়ের দোকানে বসে আছি, সিগারেট খাচ্ছিলাম চা নিয়ে, ও এসছে, এসে কথা বলছে, আমি কি রে কেমন আছি বলে, ভালো, আমি কি শুনেছি তোর কি
মানে মামুনদা বৌদির সঙ্গে প্রচুর ঝগড়াঝাটি করে, এরকম হচ্ছে ওরা মানে ইয়ে হয় ওদের মধ্যে, বৌদি নাকি মামুনদার সঙ্গে খুশি নয় বা মামুনদা বৌদিকে ডিভোর্স দেবে নাকি বলছিল, তো এরকম কথা টুকটাক হয়েছিল। সৌভিক তোমাকে কি বলেছে না বলেছে তুমি সেইটা নিয়ে তখন থেকে খালি আমাকে বলে যাচ্ছে বৌদি ইয়ে করছে, বৌদি ইয়ে করছে। এটা কিন্তু ঠিক নয়। আমি তোমাকে সত্যি কথা বলি, তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এতক্ষণ তোমার সঙ্গে খুব মজা করলাম, কিন্তু তা বলে এই নয় যে তুমি আমাকে বৌদি সম্পর্কে উল্টো পাল্টা কথা বলবে সবসময়, বৌদি নিয়ে তোমার বৌদি সৌভিক নিয়ে। তো আমাকে এটাই বললো, তুমি নাকি প্রায়ই যাও বৌদির ঘরে, যখনই দাদা ঘরে না থাকে। হ্যাঁ যাই তো, বাজার টাজার করে দিয়ে আসি। বৌদি আমার, সত্যি কথা বলতে বৌদি আমার ছোট বোনের মতো, আমার থেকে অনেক ছোট, জানো, কত ও, হবে। বৌদি আবার ছোট বোন হয়? হ্যাঁ, এটা আমি বাপের জন্য শুনিনি বাবা। বাপের জন্য শুনতে হবে না, ঠিক আছে। তুমি আমাকে সন্দেহ করছো, দেখো ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমার সঙ্গে মজা করছো, কিন্তু ঠিক আছে সেটা তো এরকমটা উচিত নয়। এটা বিশ্বাস না থাকলে একটা সম্পর্কের মূল জিনিস হচ্ছে বিশ্বাস, জিনিসটা যদি না থাকে না। তোমার এই সিগারেট খাওয়ারও বদ অভ্যাস আছে? তুমি আমার লাইফে এলে সবকিছু ছেড়ে দেবো। আর কি আছে? না বৌদির বদ অভ্যাস আছে, মদের বদ অভ্যাস নেই? দেখো প্রীতি, তুমি কিন্তু কাজটা ভালো করছো না, আমি বলছি ভাববে তোমাকে সিধা করে দেবো আমি। এইসব বৌদি না, মদ খাই না। ছি ছি ছি। সিগারেট, বৌদি, মদ, আর কি? আর আর তোমাকে খাওয়ার অভ্যেস আছে উল্টা পাল্টা বলে। বলছি আমি সিগারেট ছাড়া কিছু খাই না, মদ টদ খাই না, ওইসব। আমি টাকা পয়সা কোথায়, আমি বিক্রি হয়ে গেছি মদ খাবো। তবে তুমি এলে এর আমি আর জন্য তুমি। স্যালারির পুরোটাই এসবই চলে যায়? না তো। বৌদিকে সেদিন শুনলাম বৌদিকে সোনার আংটি বানিয়ে দিয়েছো, এ নিয়েও মামনদার ঘরে ঝামেলা হয়েছে। এই না বৌদি গো, কি এই বলে? বাবা কি কথা বলে, এইসব আমি দিইনি, ওইগুলো উল্টো পাল্টা কথা এরা বলে, ফালতু ফালতু সব ছেলে ভাই। স্যালারি টাকা ওসবই চলে যায় মেয়েদের পেছনে, আর মদ আর সিগারেটের পেছনে। না না, সত্যি বলছি না এই এইসব। শোনো, আর কখনো আমাকে ফোন করবে না, এত বদ অভ্যাস যার মধ্যে আছে তার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। দেখো, ছি। আমি 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 বলি শোনো, তুমি বলি শোনো। এইসব ফালতু কথা তোমাকে বলেছি আমি। তোমাকে দেখো, আমি যদি তোমাকে না ভালোবাসতাম তাহলে সব সত্যি কথা আমি তোমাকে বলতাম কি করে। আমি তো সেগুলো বলছি তোমাকে যে আমি না সোনার আংটি কিনে দিইনি গো, মিথ্যা কথা বলছে। ওটা আমার ভাইজিকে কিনে দিয়েছি, শালা হারামি। ও পাড়াপড়শি ভাইজিকে সোনার আংটি দেয় বুঝি মানুষে? না, আমার নিজের ভাইজি। আমাকে আর শেখাতে এসো আরে না, আমার তাই না? নিজের ভাইজি রে, আমার নিজের ভাইজি, সত্যি বলছি, সত্যি বলছি। মামনদার বাচ্চাকে মামনদার বউকে দিলে? মামুনদার বাচ্চাই দেখলাম হয়নি যে তো একই মামুনদা। একই দোকান থেকে আনা হয়েছে। আরে আমার কাছে বিল পেপারটাও আছে, ঠিক আছে? আরে মামুনদার বাচ্চাই হয়নি, মামুনদাকে আমি কি দিচ্ছি আজব। এই মেয়েটাকে আমি বোঝাতে এই পারবো না। আমার কাছে বিল পেপারটা আছে, পাঠাবো কপি করে? হ্যাঁ, সে তুমি কপি করে পাঠাও, কিন্তু তুমি মিথ্যা কথা বলো না। এরকম লোকের থেকে শুনে আমাকে নিজের বিশ্বাস, তুমি আমাকে কোনোদিন আমাকে দেখেছো? পাঠালো বিল। হ্যাঁ, আমি আংটি কিনেছি তো, 15,550 টাকা নিয়েছিল। ওটা আমার ভাইজিকে দিয়েছি, ওর বার্থডেতে দিয়েছি। আমার কাছে এখনো আছে ছবিটা ওর হাতে পড়া, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এখনই। এই দেখো পাঠিয়ে দিয়েছি, দেখো। সে যাই হোক, লোকের থেকে শুনে এরকম উল্টো পাল্টা কথা বলাটা ঠিক নয়, সন্দেহ করাটা ঠিক নয়। এখন রাখো রাখো রাখো, ফোন রাখো। না, আমি আমার রাখবো না। একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে, আমার একদম ইচ্ছে হচ্ছে না। রাখো ফোন, রাখো ফোন, আমি রাখো আমি রাখবো না। ফোন, রাখো ফোন, রাখো। শোনো না, অসভ্য ছেলে। এই শোনো, কথা বলছো না, লোকের কথা কান দিয়ে লাভ নেই। শোনো না, বলছি তুমি কি কি নেবে বলো, কি পছন্দ আর তোমার? কয়েকদিন পরে কিছু শুনবো যে আর একজনের ওই বৌদির করে বাচ্চা হয়েছে, অয়নের বাচ্চা। কি? এইসব এগুলো কি কথা, আমি এগুলো আমি কোনোদিনও স্বপ্নে ভাবিনি যে তুমি আমাকে অন্তত এরকমটা বলবে। আমি জাস্ট আমি কি বলবো, আমি এরকম নয় গো, সত্যি বলছি, তুমি আমাকে এই শোনো বিশ্বাস অয়ন, করো। আমার এখন কাজ আছে, এখন ফোন রাখো। না, সামনের দিন আমি ভেবে দেখবো তোমার সাথে কথা বলা যায় কিনা। আচ্ছা সে আমি দেখি দেখি। সফিকদের সে সফিকদের দিদিকে বলি। আচ্ছা, না না তুমি এটা বলো না, তাহলে আমি অনেক টেনশনে থাকবো। সত্যি বলছি, তুমি একবার বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি। না, হ্যাঁ। আমি আগে ময়নাকে যে বলবো, সব ময়না যদি বলে যে হ্যাঁ তোমার সাথে কথা বলা যায়, তখন বলবো, না হলে এই বলবো না। ময়না তো তোমার ছোট বোনের নাম। ও আচ্ছা, এবারে বুঝতে না পেরেছি। না, ওটা আমার মিষ্টি বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ডটা যাই ঘোরার দিন। এই বাচ্চা মেয়েটা তোমার ছোট বোন হচ্ছে, পাপিয়া না কি ময়না না তোমাকে কি নাম। বলেছি হ্যাঁ আমার ময়না। হ্যাঁ, তোমার ময়না, ও তো সবার আমার ময়না। ময়না। আমি এবারে বুঝেছি। যাই হোক, আমি তাহলে রাখি। তুমি তাহলে আমাকে এই কালকে কল করবো, না কাল না, পরশুদিন কল করবো, হ্যাঁ? সে দেখা যাবে, এখন রাখো, আমার না কাজ আছে। না, সবসময় কল করবো তোমাকে।
আবার এখনই কল কেটে দিলে আবার এখনই কল করবো, যখন যতবার কল কাটবে ততবার আমি কল আমাকে করবো। ডিস্টার্ব করা যাবে না। কেন? যাবে না। তুমি কি প্রধানমন্ত্রী? বারণ আছে। তুমি কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি? ডিস্টার্ব করা যাবে না? মা বারণ করেছে। তোমার মা কি মমতা ব্যানার্জি? আজকে বলতে পারো আমাদের বাড়ির মুখ্যমন্ত্রী। আর তুমি কি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি, না খাদ্যমন্ত্রী? সেটা বলা যাবে না। কি বাবা, তুমি এটা কি করেছো গো? এই ছবিটা কার? এটা দিলে আমাকে? কি বললে? এই ছবিটা কার যেটা দিলে এখনই? কার ছবি গো? আমার ছবি হবে? আমার অন্যের ছবি তুই তোমাকে দেবো? ও তোর এরকম লাগছে কেন, মানে এটা কেমন একটা, ও বাবা তুমিও ভালো। হুম। আচ্ছা, তারপরে? এখন শুয়ে আছি তো তাই এরকম লাগছে। তাহলে তুমি ওইটা পাঠাতে পারতে। বেশ রাখো রাখো। এই শোনো না, না না আমি ওইটা বলিনি গো। ওই ছবিটা, ওই যে হাতে মেহেদি পড়া, যে এটা যে তুলেছিলে বিয়ে বাড়িতে। ঠিক আছে আবার। হ্যাঁ, এবারে ঠিক আছে। ওয়াও, এই ব্রেসলেটটা কার? এটা আমার তো, আমি কিনে দিয়েছিলাম মনে হয় ট্রেনে। তাই? হ্যাঁ এটা তো আমারই। তাই বলে আমি সেই ইয়েকে দিয়ে পাঠিয়েছিলাম, রাজকে দিয়ে পাঠিয়েছিলাম, ও দিয়েছে তোমাকে, তাহলে আর তুমি আমাকে বলোনি এতদিন। বাহ, এগুলো খুব ভালো। নীল শাড়ি পরে ওই ছবিটা যে তুলে আমাকে দেবে তাহলে আজকে বিকেলে, তাহলে ডিস্টার্ব করবো না যদি নীল শাড়ি পরে ওই ছবিটা দাও। ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে একটা ইয়ে দাও, কেটে দিই। আবার? না ইয়ে, খারাপ দেবো না, ইয়ে ইয়ে সি। সে এখন ভাবা যাবে না। ময়নাকে জিজ্ঞাসা করি তারপর। ময়না তো তোমার থেকে অনেকটা ছোট, ওকে কি জিজ্ঞাসা করবে? হ্যাঁ, ময়না ছাড়া আমি কিছু করিনি। বাবা ময়না পাগলি আমার। ঠিক আছে শোনো, আমি তাহলে রাখি, হ্যাঁ? হুম। তাহলে আবার কবে কল করবো? পরশুদিন, হ্যাঁ? ঠিক আছে। না আমি ফোন তো তোমাকে রোজই করবো।